খেলছো তুমি? এটা কি নিয়ে খেলছো? অস্ট্রেলিয়ান আপেল পাপা এনেছে, তুমি খাবে? সত্যি হয়েছে, তোমার এক্সপেরিয়েন্সটা কেমন? ভালো লাগছে, বেশ রিফ্রেশিং ব্যাপারটা, অনেকদিন পর হলো। মাঝে মাঝে সবকিছু হওয়ার প্রয়োজন আছে, সর্দি ম্যাপেলে হওয়ার খুব দরকার। জ্বর সর্দি হলে শরীরের মানে সমস্ত ইয়েগুলো যেগুলো মানে কি বলবো, যেগুলো স্টোরড হয় সেগুলো বেরোনোর খুব দরকার। ভালো লাগছে, বেশ রিফ্রেশিং ব্যাপারটা। জ্বরটা আসবে আসবে। তুমি আমি আমাকে যেভাবে বলছো এইভাবে একটুখানি করো, নাহলে তোমার গুলিয়ে যাবে সব। আচ্ছা আমি একটা কথা বলছি, 19টা আইটেম গুনে নি না, তবেই তো হয়ে যাবে। 1 2 3 4 5 5 6 6 7 8 9 তো গেল ও ফোন আনতে গেছে। অনলাইনে হবে তো? পেমেন্ট করা আছে? পেমেন্ট করা আছে? আবার ফোন আনতে গেল। এটা তো ফ্রি। তাই বলি পেমেंट করেছে? पेमेंट तो हो गया है। हाँ। पानी पियेंगे भैया? पानी पी लिए? ठीक है ठीक है ठीक है। अच्छा আরেকবার গুনতে হবে। এটা কি দেব ভাই? একটা ধনে গুঁড়ো, একটা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ভুল গুনছো। ও 10টা ধরে ওটা 19টা 11 12 13 हाँ 15। কিসের ভাই? এই চলে গেল? এই কই গো? না এই যে ব্লিঙ্কিট থেকে এখন সব মালগুলো এলো, এখানে পুরো ছড়ানো রয়েছে, এই যে পুরো ছড়ানো। আর আজকে আমার কোমরটা একটু টনটন টনটন করছে হঠাৎ করে। আমার ছানা বাচ্চা উঠে গেছে। ও মা মিশি করাও, এক্ষুনি মুতবে খাতে। ওই যে লুকিয়ে আছে, বলো পাগল, পুরো পাগল। এগুলো আমি একটু গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। প্রচুর জিনিস এই যে। আচ্ছা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করতে যে স্কাইকে আমি কি রক সল্ট পাউডার খাওয়াই আর কি ব্রাউন সুগার খাওয়াই। এটা কি ব্রাউন সুগার গো? এটা তো আমি নিজেও জানি না। এটা অর্গানিক। অর্গানিক? প্রথম দিন থেকে এটাই আছে। এটা অর্গানিক নাম তাই কি? আগে যেটা এসেছে আনারসের অতি জঘন্য। এই ব্রাউন সুগারটা খাওয়াই, এটার নামই অর্গানিক। হ্যাঁ, এটা আমি আলাদা করে রিল করে দেবো তোমাদের, কিন্তু আমি ঠিক এটার ব্যাপারটা ঠিক জানি না। কি কনসিকুয়েন্সেস ফুড এটাই আসে। এটা হলো অর্গানিক, মানে জিনিসটার নামই অর্গানিক আর কি। আর রক সল্ট পাউডার আগে অন্যটা আসতো, এখন অন্যটা এসছে। এখন এসছে টাটা সল্ট। এই যে টাটা সল্ট রক সল্ট পাউডার। আমি একটু গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। হ্যাঁ এখন টাটা। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে বানিয়ে ফেলেছি। ঘড়িতে বাজে এখন 10টার কাছাকাছি। স্কাই মহারাজ ওদিকে ঘুম থেকে উঠে গেছে আর আমি এদিকে লেগে পড়েছি কাজে। আমার আজকে কোমরটা প্রচণ্ড ব্যথা করছে এবং সেলাইয়ের জায়গাটাও ব্যথা করছে। আমার শরীরটা একদমই ভালো নেই। সকাল সকাল ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার এসছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি গ্রসারি শপে যাও না, বা তোমাদের গ্রসারি কোথা থেকে আসে? তো আমাদের বেশিরভাগ সময়তেই গ্রসারি ব্লিঙ্কিট থেকেই ওর বাবা অর্ডার করে দেয়। ব্লিঙ্কিট থেকেই সব চলে আসে। আর মাসান্তে যদি কিছু মানে কোনো কিছু যদি ফুরিয়ে যায়, তবে সেক্ষেত্রে সেটা শাশুড়ি মা গ্রসারি শপ থেকে গিয়ে কিছু অল্প অল্প করে তুলে আনে। আর আমার এগুলো বিশেষ একটা ভালো লাগে না, কেন আমি ছোটোবেলায় মার কাছ থেকে দেখে শেখা যে মা অলওয়েজ গ্রসারি শপে গিয়ে বার্গেন করে সব জিনিসপত্র কেনে। কিন্তু ওর বাবা এইসব বার্গেন করা একদম পছন্দ করে না। তো ওর বাবা সবসময় বলে যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করি কেন, ডোর স্টেপে এসে জিনিসগুলো দিয়ে যায়, ভারী মাল বহন করতে হয় না। ভারী মাল বহন করে আনলে রিস্কও করতে হবে, রিস্কতেও সে একই ভাড়া লাগবে। তো ঘুরিয়ে পিছিয়ে জিনিসটা নাকি সেই একই হয়ে যায়। এই জন্য অলওয়েজ ওর বাবা ব্লিঙ্কিট থেকেই অর্ডার করে জিনিসগুলো। আর এইটা না ব্লিঙ্কিট থেকে একটা বাজরা না কি যেন একটা ফ্রি দিয়েছে, এটা গরম জলে ফুটিয়ে 2 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে খেতে হবে। তো আমি ব্লিঙ্কিট থেকে যে অর্ডারগুলো এসছে সেগুলো সব গুছিয়ে সুন্দর করে রাখছি। এই যে এখানে সব সুন্দর করে সাজানো হয়ে গেছে, একবারে মাসের মাল পুরো প্যাকটা। আর এই যে এটা হলো ব্রাউন সুগারটা, এই ব্রাউন সুগারটাই স্কাইকে দিই, ঠিক আছে? এটা পরে একটা ভিডিও করে দেব। আর এবারে টাটা রক সল্ট পাউডারটা এসছে, রক সল্ট পাউডারটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চাও, তো ডেফিনেটলি শেয়ার করব। এখন আপাতত টাটা, আবার পরে কথা হচ্ছে। এখন আমি আগে নিজের কাজগুলো একটু সেরে নিই। এখন অবধি খাওয়া দাওয়া কিছুই হয়নি, ওগুলো একটু করে নিই, তারপর পরে আবার কথা হচ্ছে। এখন
টাটা। ওই যে বললাম শরীর আজকে একদম ভালো নেই, কিন্তু শরীর যদি ভালো না থাকে তবে কি কাজ আমার সেই কথা শুনবে? কাজ তো বলবে না যে ঠিক আছে শরীর ভালো নেই, আমি একা একাই সব তোমার কাজগুলো করে নিচ্ছি, কিন্তু সেটা তো নয়। কাজ তো আমার চোখের সামনে জল করছে, একটার পর একটা সব সাজানো রয়েছে। এখন বসলাম মহারাজের জন্য খাবার রেডি করতে, ওর লাঞ্চে আজকে গোবিন্দভোগ চালের ভাত, কুমড়ো আর দেবো হলো গাজর, এই দিয়ে একটু সেদ্ধ করে দেবো, এই একদম সিম্পল খাবার দেবো। একটা কথা কি জানো তো, এখন যদি মা আমার সাথে থাকতো বা মাকে যদি কোনো ক্রমে আমি আমার কাছে নিয়ে রাখতে পারতাম, বা আমি যদি কোনো ক্রমে মায়ের কাছে এখন থাকতে পারতাম, তবে শরীর খারাপের সময় না এই মায়ের কথাটা সবারই খুব মনে পড়ে। মানে সামনে যখন প্রচুর পাহাড় সমান কাজ থাকে, মনে হয় এই পাহাড় সমান কাজগুলোকে শেষ করেই তারপর পাহাড়ের তলে একটু নিজের শরীরটা রেস্ট করাতে নিয়ে যেতে পারবো, তখনই কিন্তু মায়েদের কথা মনে পড়ে। এটা কিন্তু সব মেয়েদেরই হয়ে থাকে, আমার তাই মনে হয়। স্কাই মহারাজের এখানে খাবার আমি রেডি করেছি। একটা কথা মাথায় রাখবে, এটা আমিও জানতাম না, কিন্তু ডক্টর আমাকে রিসেন্টলি বলেছে যে বাচ্চার খিচুড়ি যখনই রান্না করা হবে না কেন, খুব বেশি হলে 2টো সবজি দিতে, এর বেশি না। তো এখানে আজকে আমি মুসুরির ডাল নিয়েছি, আতপ চাল নিয়েছি, আতপ চাল মানে গোবিন্দভোগ চাল, আর সাথে কুমড়োতে পটি পরিষ্কার করে এবং কুমড়োতে গায়ের রং খোলে, আর হলো কুমড়োতে স্কিন স্মুথ হয়, কুমড়োর অনেক গুণাগুণ রয়েছে। তো কুমড়োটা আমি প্রায়শই খাওয়ানোর চেষ্টা করি, আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে ওই জন্য পেঁপে আমি একদমই দিচ্ছি না, তো আদারওয়াইজ পেঁপেও আমি দিই। তো এখানে জাস্ট কুমড়ো আর গাজর আমি অ্যাড করেছি, ব্যাস হয়ে গেছে। তো আমি আগে বসিয়ে নিই, তারপরে আমি কথা বলছি। খেতে হবে না এখন। এত মুতেছিস কেন? তুমি এই পাটা ধরে নিয়ে পুত কর, এই পাটা ধরে নিয়ে পুত কর, এই পাটা ধরে নিয়ে পুত কর, এই পুত কর। বাবু এখন ঘুম থেকে উঠলেন, ওই যে হাঁ করে আছে, আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর আজকে, তাই না বাবা? এই যে বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এখন ঘুম থেকে উঠলেন, খাওয়া হবে। আজকে খাবারের মধ্যে আছে হলো গোবিন্দভোগ চাল, কুমড়ো সেদ্ধ, গাজর সেদ্ধ আর ঘি, তাই তো? ভালো লাগছে? আর ঘি বলে আমরা একটু খেয়ে নি, তারপর কথা হচ্ছে। একটু খেয়ে নি, ওই যে ছুটি মামা উঠেছে, এই যে রোদ্দুর উঠেছে, একটু রোদ্দুর উঠেছে, নদ্দুর গায়ে নদ্দুর লাগছে। চলো আমরা যাই, চলো খেয়ে নি, চলো আমরা যাই, আমরা খেয়ে নিয়ে যাই, বুটকিরি কুটকিরি ঠুকরু। মহারাজকে খাওয়াতে গিয়ে আমার অর্ধেক জীবন বেরিয়ে যায়, মানে আমার আজকে শরীরটা একদমই ভালো নেই, তারপরে ওকে খাওয়াতে গিয়ে আমার অর্ধেক জীবন বেরিয়ে যায়। তাও আজকে একটু তাড়াতাড়ি খেয়েছে, কেন গোবিন্দভোগ চালের ভাত ছিল, তার জন্য তাড়াতাড়ি খেয়েছে। তাও এখন মোটামুটি বাজে 4টের কাছাকাছি, এখন আমি খাচ্ছি। আর আজকে আমাদের রান্না হয়েছে হলো পাতলা করে চিকেনের ঝোল আর ভাত, আর একটু লেবু চিপে নিয়েছি, ব্যাস ফ্যান্টাস্টিক খাওয়া। সবসময় তরকারি এই ওই সেই আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, খেয়ে নি, তারপর কথা হচ্ছে, আবার পরে আসছি, টাটা। এই যে তোমাদের এখনই বললাম না যে শরীর খারাপ হলে মায়েদের কথা মনে পড়ে, এখন কমেন্টে আসবে বিয়ে করেছো কেন, শ্বশুরবাড়িতে গেছিলে কেন, বাচ্চা নিতে বলেছিল কে, এই সমস্ত অশিক্ষিত ক্লাসলেস মানুষদের মুখ আমি লাগতে চাই না, এবং তাদের উত্তরের কোনো আনসারও করতে চাই না। একটা কথা না বলে একদমই পাচ্ছি না, যে মাংসের তো অনেক রকম প্রিপারেশন হয়। ধরো মাংসের ঝোল, যেমন বাঙালি স্পেশাল মাংসের ঝোল একটা প্রিপারেশন, মহারানি চিকেন, মুগলাই চিকেন, হান্ডি চিকেন, মটন চিকেন কষা, অনেক কিছু আইটেম হয়। কিন্তু আমার স্পেশালি জানি না কার কী হয়, আমার স্পেশালি না ওই যে চিকেনের হালকা পাতলা ঝোল আলু দিয়ে বা পেঁপে দিয়ে, বা চিকেন কষা, সেটাও হালকার মতো কষা, সেরকম টাইপের নয়, খুব ভালো হয়, ভালো লাগে খেতে আর কি। আর সত্যি আজকে চিকেনটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, মানে চিকেনটা সত্যি খুব ভালো হয়েছিল। দিদিভাই সব কিছু, মানে রান্নার যে দিদিভাই, সে মানে অ্যাকচুয়ালি হাতাখুন্তি নেড়েছে, কিন্তু রান্না দিদিভাইটা না মানে ঠিক আন্দাজ করে উঠতে পারে না, মানে কতটা কি লাগবে না লাগবে বা কী করলে কী হবে সেরকম আন্দাজ করে উঠতে পারে না। তো যাই হোক, সেগুলো মানে দাঁড়িয়েছিলাম আমি। আর অন্যান্য দিন তো আমার রান্নাঘরে যাওয়ার না সময় হয়ে ওঠে না, সেই মানে 11টার সময় যখন রান্না দিদিভাই আসে তখন আমি পুচকেকে নয় খাওয়াই নয় স্নান করে, এরকম কিছু একটা হয়। আজকে যাই হোক সময় বার করে গেছি, আর আমার বড় বলেছে হ্যাঁ ভালো হয়েছে, খুব বেশি মশলা দিইনি, হালকা পাতলার উপরেই করেছি, কিন্তু ভালো হয়েছে। আর একটা কথা একটু বলি, অনেকেই বলে কি চিকেনের হাড় চিবিয়ে খাওয়া একদম ভালো না, জামস থাকে, এই থাকে ওই থাকে। এবার আমার অবস্থাটা দেখবে, এই যে
চিকেনের হাড় পুরো গুড়িয়ে খেয়েছি। আমার না একটুখানি চিকেন খাওয়ার পরে মানে মুরগির মাংস খাওয়ার পরে না একটু হাড় যদি থাকে সেটা যদি গুড়িয়ে না খাই ঠিক মানে হয় না। আর লাস্টে আলু থাকে, আলু দিয়ে ঝোল দিয়ে মেখে উফ বাম্পার। দেখো এরকম খেতে তো মনে হয় সবারই ভালো লাগে, একটু কমেন্টে জানিও। এবার অনেকে বলবে ই বাবা আনসোশাল সফিস্টিকেটেড পার্সন নয়, কেমন একটা গাইয়া গাইয়া কথা বলছে, তাতে আমার ব্যাং। এই যে অনেক কষ্টে ডাকাইতে ছানা বাচ্চাকে ঘুম পাড়ালাম, ওই যে ভেতরে ওই যে ঘুমাচ্ছে, অল আউট লাগিয়ে দিয়েছি। আর আমি এখন বোতল ফোতলগুলো পরিষ্কার করে নেবো। আর আমার শরীরটা আজকে প্রচণ্ডই খারাপ, মানে আমার একদমই শরীরটা ভালো লাগছে না। তো যেহেতু ঘুমোচ্ছে আমারও শুতে ইচ্ছা করছিল, কিন্তু আমার উপায় নাই এখন শোয়ার। ওর বোতলটা পরিষ্কার করে আসি, স্টাইলাইজ করবো, জল ফোটাবো, জল ভরবো, হাতটা একটু পরিষ্কার করব। তো পরে আসছি, আবার কথা হচ্ছে। এখন টাটা। সন্ধ্যাবেলায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, পুচকেটাকে নিয়ে আমি আর পুচকে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। আমি বললাম না শরীরটা একদম ভালো নেই, শুয়ে পড়েছিলাম। এখন এই যে চিপস খাচ্ছি আর পুচকের জন্য সুজি বানাচ্ছি, সুজি খাওয়াবো। এই যে সুজিটা আমি একটু কেমন করে বানাই বলো তো, জল দিয়ে সেদ্ধ করি, সবাই তাই করে, জল দিয়ে সেদ্ধ করে। দুধে সুজি সেদ্ধ করলে না গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। জল দিয়ে সুজি সেদ্ধ করি, তার মধ্যে একটা এলাচ দিই, আর তারপরে ওপরে একটু ফর্মুলা মিশিয়ে দিই, আর অল্প একটুখানি মিষ্টির জন্য গুড় দিই, বেশি দিই না। এইভাবে বানাই। আর আমি একটা বড় চিপস বার করেছি, খাইয়ে নি, তারপর কথা বলছি। বাবা এটা কি নিয়ে খেলছো? বাবাই এটা কি নিয়ে খেলছো তুমি? এটা কি নিয়ে খেলছো? অস্ট্রেলিয়ান আপেল পাপা এনেছে, তুমি খাবে? পিছনে একটা হিয়ে দিল, বালিশ দিল, তাই একটু সুন্দর করে বসতে পারবে। তুমি খাবে? এই যে ওর বাবা অস্ট্রেলিয়ান আপেল এনেছে। আজকে ওর বাবার কাছে ম্যাকবুক একজন নিতে এসেছিল, তো সেই কাস্টমার ভালোবেসে পাপাকে অস্ট্রেলিয়ান আপেল দিয়েছে। অস্ট্রেলিয়ান আপেল তুমি খাবে? পাপাই দেখ পাত্তাই দেয় না, অস্ট্রেলিয়ান আপেলই দেখে যাচ্ছে। কালকে আপেল সেদ্ধ করে দেবো, অস্ট্রেলিয়ান আপেল, ঠিক আছে? অস্ট্রেলিয়ান আপেল। ঘড়িতে সময় তখন গড়িয়ে 8:30। স্কাইর বাবা গেছিলো অফিসে, কাস্টমার ছিল। অফিস থেকে ফিরতে বাইকে করে পুরো জলে ভিজে গেছে। আর ওর বাবার এখন সর্দি লেগেছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা। তাই আমি একটু চা বানাচ্ছি, কিন্তু আদা দিয়ে যে চা বানাবো সেটার উপায় নেই। ওর বাবা আবার খেতে পছন্দ করে না, কি করি বলো তো? মোটামুটি করে পাচ্ছি। কি দেবো? ইয়ে দেবো না চিপস? সন্ধ্যাবেলায় আমার খুব খিদে পেয়েছিল, তাই দুটো ব্রাউন ব্রেড একটু মাইক্রোওয়েভে গরম করে নরম তুলতুলে বানিয়ে নিলাম এবং দুধ চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেলাম। বাঙালি তো চায়ের মধ্যে ঠিক চা মানে বিস্কুট, পাউরুটি এগুলো চুবিয়ে না খেলে না ঠিক মনটা ভরে না। এবার অনেকেই বলবে ক্লাসলেস, আনকালচার, ঠিক শিক্ষিত মানে শিক্ষার ব্যাপারটা নেই। দূর, বয়ে গেছে আমার, শিক্ষা নাই করলাম, আগে তো খানি খেয়ে নিই। আর একটা কথা কি জানো তো, সংসারে যদি 3 জন বা 4 জন মানুষ থাকে না, তবে প্রত্যেকটা কাজ যদি প্রত্যেকজনকে জানিয়ে করা হয় বা সবার পরামর্শ নিয়ে, সহমতি নিয়ে বা ডিসিশান নিয়ে যদি কাজগুলো করা হয় না, তবে জিনিসগুলো অনেক স্মুথ হয় এবং কেউ কখনো কারোর প্রতি অবজেকশন করার সুযোগ পায় না। তো ওদিকে সময় পেরিয়ে মোটামুটি বাজে হলো রাত্রি 10টার কাছাকাছি। আমি এদিকে ওর বাবার জন্য একটু ড্রাই চিকেন রান্না করবো, ওর বাবা রুটি দিয়ে খাবে, কেন জ্বর এসছে এই জন্যই। সর্দি হয়েছে, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো লাগছে, বেশ রিফ্রেশিং ব্যাপারটা, অনেকদিন পর হলো। মাঝে মাঝে সব কিছু হওয়ার প্রয়োজন আছে, সর্দি মাঝে হওয়ার খুব দরকার। জ্বর সর্দি হলে শরীরের মানে সমস্ত ইয়েগুলো যেগুলো মানে কি বলবো, যেগুলো স্টোরড হয় সেগুলো বেরোনোর খুব দরকার। ভালো লাগছে, বেশ রিফ্রেশিং ব্যাপারটা। জ্বরটা আসবে। কালকে কাজ আছে আমার, এক গুচ্ছের ভিডিও আছে। মা বলো মাথাটা ঝিমঝিম করছে। হ্যাঁ, মাথাটা ঝিমঝিম করছে, মদ না খেয়েও নেশার এফেক্ট ভালো, মানে সস্তায় পুষ্টিকর ব্যাপারটা, বেশ নাক দিয়ে গড়াচ্ছে। ওটা ঝাল খেলে যেরকম হয়, মানে চিলি মাটন ফ্লেভার। সর্দি হয়েছে, হ্যাঁ আর কিছুই কিন্তু না, সর্দি হয়েছে। আর কিছু? সর্দি জ্বর দুটোই হয়েছে, জ্বরও আছে। আমাকে আবার লেকচার মারছে, আমি বলছি তো যে ঠান্ডা জলগুলো চিল ঠান্ডা জলগুলো খায়। ঠান্ডা জল খেলে কোনো জন্য ঠান্ডা লাগে না।
এটা হচ্ছে সব থেকে মেন। ঠান্ডা জলের মধ্যে আইস দিয়ে খেতে হয়, তাতে সব থেকে বেটার থাকে ব্যাপারটা। আর সর্দি মেনলি হয় কি গরমে থাকে, সবসময় এসিতে থাকতে হয়, তবে ঠান্ডা লাগে না। আমি না ব্লগটা এখানে এন্ড করি। হ্যাঁ, এটা আমি সবসময় সব মানুষকেই বোঝাই। না ধরো সবসময় একদম গরমে থাকতে নেই, ঘাম শোনো না, হতে নেই। তুমি একটু ঘুমো, ঠিক আছে? একটু ঘুমিয়ে না, আমি পরে আসছি। সবসময় ঠান্ডা, আমি পরে আসছি। ঠিক আছে? বকছে, ঠিক আছে? একটা জিনিস দেখাই, এই আমার ছেলেটা উঠে গেছে এখন। হ্যাঁ দাঁড়াও, উঠে গিয়ে কান্নু করছে, নেতা নিয়ে আসছি। তার আগে একটা জিনিস আমি দেখিয়ে নিই, একটু ব্লগটা এন্ড করে নিই। এই যে কান্নু করছে, এই যে এইটা একটা এসছে, কি যেন এসছে, হ্যাঁ এটা একটা এসছে হলো রবার ক্লথ, ঠিক আছে? রবার ক্লথ ঠিক না, এটা হলো ওয়াটারপ্রুফ বেডশিট, মানে হিসি করলে তোষকে লাগবে না, চাদরটা আর কি কাচতে হবে, কিন্তু তোষকে লাগবে না। এটা এখন আমি খুলিনি, খুলে কালকে রিভিউ দেখাবো, শর্টসে দেখতে পারবে। আর এখন আমার ছেলে উঠে গেছে, মহারাজ উঠে গিয়ে এখন হিসু করেছে, সব পরিষ্কার করতে হবে, তারপর ওকে একটু দুনু খাওয়াতে হবে। দুনু খাওয়াতে হবে, দোয়ানি খাওয়াতে হবে। একটু গুড নাইট বলে দাও, বল দাও গুড নাইট, একটু গুড নাইট বলো, বলো গুড নাইট, গুড নাইট বলো। বৌবা না, একটা পুকু দিয়ে দাও, পুকু 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 দিয়ে দাও, দিয়ে দাও, দিলে বাবা বলে টাটা গুড নাইট। হাত তোলো, টাটা গুড নাইট, শুভরাত্রি, টাটা গুড নাইট।